আইয়ুব নবী ওই কুয়া অথবা পুকুরের ভিতরে গিয়ে ডুব দিয়ে পড়ায় ওঠে। আইয়ুব আলাইহিস সালাম যখন ওই কুয়ার ভিতরে গিয়ে পড়ায় করতেন, কিতাবের ভিতরে আসে ডুব দিয়ে ওঠে আইয়ুব নবী তাকায় দেখে ওনার চেহারা 18 বছর আগে যেমন ছিল হুবহু এখন তা হয়ে গেছে। 18 বছর আগে তিনি যেমন সুস্থ ছিলেন, সুস্থ সবল একটা দেহের অধিকারী ছিলেন, আল্লাহ তাকে ওই রকম করে দিয়েছে। মনে রাখবেন প্রত্যেক যুগে আল্লাহ যে যুগে যে নবীকে আল্লাহ পাঠান এই নবী হন সবচেয়ে সুন্দর। নবীর চেয়ে সুন্দর ওই যুগে আর কেউ থাকে না। পয়গম্বররা সুন্দর হয় তা না, পয়গম্বররা আখলাকের দিকে সবচেয়ে সুন্দর হয়, চরিত্রের দিক থেকে সবচেয়ে সুন্দর হয়, বংশের দিক থেকে সবচেয়ে সুন্দর হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগের মতো হয়ে গেলেন। তখন তিনি বলেন, আল্লাহ আপনি কি না পারেন আমার উপরে কি পরিমাণ পরীক্ষা দিয়েছে, আল্লাহ আমি যে ধৈর্য ধরতে পারছি এইজন্য আমি শুকরিয়া আদায় করি। আমার ভাইরা তাহলে বলুন আপনি আমি যতই অসুস্থ হই না কেন আইয়ুব নবীর মতো কি আল্লাহ কাউকে অসুস্থ বানাইছেন? না। এরপরেও সামান্য মাঝে মধ্যে আমাদেরকে একটু অসুস্থতা মাঝে মধ্যে আমাদেরকে গ্রাস করে, অসুস্থতা আমাদেরকে স্পর্শ করে, কিন্তু আমরা তখন আল্লাহকে ভুলে যাই। অসুস্থতার মধ্যে পড়েও আল্লাহকে গালি দেই। আল্লাহ হাসরের মাঠে ওই লোকটাকে ডাক দিব যেই লোকটা দুনিয়াতে 60 বছরের হায়াত পেয়েছিল, মাঝে মধ্যে একটু অসুস্থ হইতো, আল্লাহ ডাক দিয়ে বলবো, কেউ এদিকে আসো, আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম কেমন ভাবে সময়টা কাটাইছো? আল্লাহ দুনিয়াতে সময় পাইছি না কেন? আল্লাহ দুনিয়াতে তো আমি অসুস্থতার মধ্যেই এক সপ্তাহ ছিলাম, 3 দিন অসুস্থ, 3 দিন সুস্থ, 1 দিন মেডিকেলে যাইতাম আসতাম, আল্লাহ আপনাকে স্মরণ করতে পারিনি। আল্লাহ তখন কইব, তুমি কি আমার আইয়ুবের চাইতেও আর বেশি অসুস্থ ছিলা? দাঁড়াও, আসামির কাম করে দাঁড়াও, আজকে তোমাকে জবাবদিহিতা করতে হবে, কারণ সময় আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই সময়ের হিসাব কিয়ামতের মাঠে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে হাসরের মাঠে আল্লাহর সামনে দিতে হবে। আর আমার এইজন্য আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সময়ের এত দাম, এত মূল্য। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সময়ের কসম করেছেন, কালের কসম করেছেন, আল্লাহ জামানার কসম করে আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সকল সময়ের, সকল কালের, সকল যুগের আল্লাহ সময়ের কসম করেছেন। আসরের সময়, আসরের সময় বলতে মুফাসসিরিনে কেরাম নয় ভুল ব্যাখ্যা করেছে। আসরের সময় মানে একজন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ আসরের সময়টার দাম বেশি, গুরুত্ব বেশি, এজন্য আসরের সময়ের কসম করেছেন। কারণ আসরের সময় এমন একটা সময়, ওই সময় একজন ফেরেশতা দুনিয়াতে আসে, আরেকজন ফেরেশতা আসমানে যায়। আমার ভাইরা, একজনের ডিউটি শেষ, আরেকজন ডিউটি পালন করতে আসে, এজন্য আল্লাহ আসরের সময়ের কসম করেছেন। আরেকটা ব্যাখ্যা হলো না, আসরের সময় বলতে মূলত আসরের সময় না, মূলত হায়াতি জিন্দেগির কসম। আল্লাহ বুঝাইতে চায়, ওরে মুমিন তোমার হায়াতি জিন্দেগির বড় দাম, বড় দাম। এই হায়াতি যদি আল্লাহকে মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم الكيس من بان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হবে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজের স্থান পেয়েছে দরুদটা সকলে একটু আমল করে আওয়াজ করে সবাই বলে اللهم صل على محمد وعلى সবাই বলি কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله قرآن সকলে আওয়াজ করে كشف الدجى মাশাআল্লাহ আওয়াজ করে হাসনাত জামিয়া সাল্লাল্লাহু আলাইহি मेरे दिल तड़प रहा है मेरे दिल रहा है सीना ये दवा नहीं मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही মাশাআল্লাহ আওয়াজ দেন কশফত তুজা আওয়াজটা সুন্দর আরেকটু কানে দেন হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা ফতগড় গোবিন্দ বই চলেছা মঙ্গলা ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা
সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা ছুটিয়ে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা ওলিদের বমিটি বিপ্লবের মশাল জ্বালা ঠিক না আওয়াজ করবে একটু আওয়াজ পারবেন না জোরে আওয়াজ করে বলেন ঠিক না ওলিদের পাগমিটি বিপ্লবের মশাল জ্বালা ছুটিয়ে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাবুল সাথী শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাবুল সাথী শাহ জালালের বিদ্যাপীঠে আসি যারা বাবুল সাথী তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা মৌলবাদীর ফসল ফলা ছুটিয়ে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা ওলিদের পাগমিটি বিপ্লবের মশাল জ্বালা ছুটিয়ে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআন চলবে আলো শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআন চলবে আলো শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআন চলবে আলো শিয়ালনি বিদিতি বিপ্লবের মশাল জ্বালা শিয়ালনি বিদিতি বিপ্লবের মশাল জ্বালা ছুটিয়ে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা ওলিদের পাগমিটি বিপ্লবের মশাল জ্বালা ছুটিয়ে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতমর গোবিন্দের চলেছে মঙ্গলা আলহামদুলিল্লাহ পদহার বাইত দেওয়ানবাড়ি দারুস সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক আজকের এই পবিত্র মাস মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতি আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আজকের এই মাহফিলে যিনি কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে আপনাদের প্রাণকে যিনি মনোমুগ্ধকর করে তুলবেন বাংলাদেশের প্রতিনিধি একজন ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইয়ানাতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপুরি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন গাজীপুরের অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ গাজীপুরের আলেমদের নয়নের মণি নয়নের পুতুলি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ইসলামী মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলে আমিন মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নবীর সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল আহতারাম হযরত উলামায়ে কেরাম সমবেত সমগ্রামী দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ চতুর্দিক পর্যন্ত গিয়ে পৌঁছেছে পর্দানিশীন পরম সতিয়া সম্মানিতা আবেদা সালেহা কবুলা সরলা আমার মা ও বোন আলোচনা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অসংখ্যময় পৃথিবীর অসংখ্য পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আসুন শুরুতে আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি, সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা উলামায়ে কেরাম পর্যায়ক্রমে আসবেন এবং বয়ান করবেন, কিন্তু আমার হাতে সময় খুব কম। আমাদের
দেওয়ান সাহেব নুরুল ইসলাম দেওয়ান সাহেব উনি আমাকে যখন দাওয়াত করেছেন বলেছেন হুজুর আপনি এসার পরে টাইম দেন আপনার সাথে আগে আমি দুঃখ প্রকাশ করেছি যেহেতু আমার একটি প্রোগ্রাম আছে অনেক দূর সেই শুধু ময়মনসিংহের নামদাইল থেকে আরো অনেক ভিতরে যে কারণে আমি ওনার আবদার রক্ষার্থে মাগরিবের নামাজের পর আমি ওনাকে টাইম দিয়েছি। আমি জানি এই সময় অনেক মানুষ ভাবে যারা আলোচক মাগরিবের পরে তো খুব ভালো মানের কোনো আলোচক থাকে না, আর আমি খুব ভালো মানের আলোচক না। যেহেতু তিনি কাজ করে বেড়াই দাওয়াতের মিশন নিয়ে চলতেছি, যেখানে যে সময় শুরু হয় কথা বলার চেষ্টা করি। আমি আপনাদের কাছে জানতে চাই আমি যদি একটু সময় আমার মনে হয় সর্বোচ্চ আমার 40 মিনিট টাইম আছে, এর ভিতরে আমাকেও ছেড়ে দিতে হবে, আজানও হয়ে যাবে। এই অল্প সময়ের ভিতরে আমি যদি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি, আপনাদেরকে যদি একটু মনে করি মাঝে মধ্যে একটু হানা বলতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পারবেন তো? সকলে আওয়াজ করে জবান খুলবো। 8 জন ছেলে মেয়ে হেরারে বিয়া শাদী দিয়ে নাতি নাত করে মিললে মোট হইছে 42 জন। আল্লাহ এই আত্মীয়-স্বজন পরিবার পরিজন আর সম্পদ দেখাশোনার দায়িত্ব পালন করে করেই আমি আমার হায়াতের জিন্দেগি শেষ করে দিয়েছি। আল্লাহ বলে এত সোজা, আমি তোমাকে এই কারণে হায়াত দিয়েছিলাম যে 40-70টা বছর তুমি এইভাবে কাটাবে। আল্লাহ সময় পায়নি। আল্লাহ তখন ডাক দিয়ে কইল তুমি কি আমার নবী আমার পয়গম্বর সুলাইমানের চাইতেও আরো বেশি ব্যস্ত ছিল? সুবহানাল্লাহ। আপনারা কি নাম শুনছেন? সুলাইমান নবীর নাম শুনছেন? আল্লাহু আকবার। তিনি কি শুধু নবী ছিলেন না বাদশা? বাদশাও কি এমন বাদশা গোটা পৃথিবীর 4 জন শাসন করেছে। এর ভিতরে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। মুসলমানদের ভিতরে একজন ছিলেন বাদশা নামদার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিকে বাদশা আর একদিকে নবী। সুবহানাল্লাহ বলেন। একদিকে বাদশা আর একদিকে নবী। বাদশাও কি এমন বাদশা সুলাইমানের আঙ্গুলের ইশারায় तमाम পৃথিবী পরিচালিত হয়। সুবহানাল্লাহ বলেন। এমন বাদশা এখনকার যুগে আশা করা যায়? কথা বলেন না জি। আমাদের অবস্থা কি? 16 বছর যারা ক্ষমতায় ছিল, যারা পাওয়ানি খাড়াইছে, আজকে দেখা যায় কুকুরের দাম আছে হেরার দাম নেই। কথা বলেন না কেন? এটাই তো বাস্তব কথা। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, উদাহরণস্বরূপ বলছি। দেখা যায় আমার দেশের অবস্থা এরকম, একদল ক্ষমতায় থাকে আরেকদল তার বিরুদ্ধে আন্দোলন করে, যে নামে তার আর কোনো দাম থাকে না। ওই বাদশার দাম থাকবে দূরের কথা, কোনো ইজ্জত থাকে না। কিন্তু পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছে যিনি সারা পৃথিবী আঙ্গুলের ইশারায় পরিচালনা করছে। সুবহানাল্লাহ। না পয়গম্বর সুলাইমান এমন বাদশা ছিলেন পৃথিবীর ইতিহাসে, এমন আর বাদশা আসবে না। আমার ভাইয়েরা, যিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য 3 দল বাহিনী ছিল। আমার ভাইয়েরা, আমার দেশ যিনি চালায়, রাষ্ট্রের প্রধান দায়িত্বে যিনি আছে, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। কিছু বাহিনী আছে, যেমন আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে। পয়গম্বর সুলাইমান সারা পৃথিবীর বাদশা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য 3টা বাহিনী নির্বাচিত করেছেন। আমার ভাইয়েরা, আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান রাষ্ট্র পরিচালনা করার জন্য 3 বাহিনী ছিল। কয় বাহিনী? প্রথম বাহিনী ছিল মিনাল জিন্নি, জিনদের ভিতর থেকে একদল। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, রাষ্ট্র পরিচালনা করে 3 বাহিনী দিয়া। প্রথম বাহিনীর নাম ছিল জিন, জিনদের ভিতর
থেকে একদল, 2 নম্বর ওয়াল ইনসি মানুষের ভিতর থেকে একদল, 3 নম্বর হলো ওয়াতয়ুর পাখিদের ভিতর থেকে একদল। পয়গম্বর সুলাইমান তিনি শুধু জিন জাতির ভাষা বুঝতেন তা না, তিনি শুধু মানব জাতির ভাষা বুঝতেন তা না, বরং তিনি সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন। এবার চিন্তা করে দেখুন পয়গম্বর সুলাইমান কেমন বাদশা ছিল, কেমন ছিল তার ক্ষমতা। আমার ভাইরা তাফসীরের কিতাবে ভিতরে লিখেছি পয়গম্বর সুলাইমান একটা দুইটা বিবাহ না, একটা কিতাবে লেখে সর্বনিম্ন 300 বিবাহ করছে। এখনো শরীরে ভাবার হয় না সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয়টা? 300টা। আর আমরা একটা বিয়া করি ঢাকা সদরঘাট দূরা, আর সুলাইমান নবী 300 বিয়া করছে। এখন চিন্তা করে দেখেন এক একজন স্ত্রীর কাছে একদিন করে গেলে কয় শরীর লাগে? 300 দিন, বছরে কয় দিন? 300 সাল। এখন তিনি কেমন ব্যস্ত। আল্লাহ বলেন পদহার বাইদের আব্দুল করিম মিয়া তোমার 70 বছরের সময় দিয়েছিলাম হায়াত, তুমি করতে নাই। আমার পয়গম্বর সুলাইমানের চাইতেও কি তুমি আরো বেশি ব্যস্ত ছিলা? যিনি 300 বিয়া করছে কিভাবে, যে কারণে আজকে দেখা যায় অনেক দেখেছি আমার এই দেশে যারা ক্ষমতাধর ছিল ওরাও বলতো আমরা 2042 এর আগে ছাড়ব না, কিন্তু আল্লাহ কয় 42 যাবে না, 24 শেষ। আর আস্তে কর, আমি জানি আপনারা আমার আওয়াজ দিতেন না, মাগরিবের পরের আওয়াজ না, আমারে আপনারা আওয়াজ দিতেন। আমার ভাইরা, তাহলে কেউ যদি ক্ষমতা পায়, ক্ষমতা অপব্যবহার করা যাবে না, হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কথা বল, আল্লাহ তখন ওই লোককে কইব পদহার বাইদের এই আব্দুল করিম মিয়ারে বেটা 70 বছরের হায়াত দিছিলাম, তুই তো সময় নেই, অথচ আমার সুলাইমান পয়গম্বর কত ব্যস্ত ছিল আমাকে ভুলে যাই। খারাপ সিরিয়াল, খারাপ বিচার হইব, খারাপ সিরিয়াল। এমনি আরেকজন আল্লাহ ডাক দিবে, কি খবর? দুনিয়াতে কত বছরের হায়াত পাইছিলাম? আল্লাহ দুনিয়াতে হায়াত পাইছিলাম 60 বছর। ভাইরা আমার কুকুরে দেখুন, আল্লাহ বলেন 60 বছরের হায়াত পেয়েছো, দুনিয়াতে কেমন ভাবে জীবন যাপন করেছো, তুমি কি আমাকে স্মরণ করছিলেন? আমার স্মরণ তোমার ভিতরে ছিল কি? লোকটা তখন জবাব দিয়া বলবে আল্লাহ গো হায়াত পাইছিলাম ঠিক, কিন্তু আমি দুনিয়াতে অসুস্থ থাকতাম। সপ্তাহে 3 দিন অসুস্থ, 3 দিন আমি সুস্থ, আর একদিন যেই তো মেডিকেলে আমার টেস্ট করতে গিয়া এইভাবেই তো আমার পুরো সপ্তাহটা চলে যাইত। আল্লাহ তখন দেখে দেখে বলবেন বান্দা রে তুমি কি আমার আয়ুটা নিচেই তো আরো বেশি অসুস্থ ছিল নাকি? আল্লাহ তখন ডাক দিয়ে হাই পয়গম্বর আপনি আমার সামনে আসুন। আইয়ুব নবী আমার আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আইয়ুব পয়গম্বর আমি আপনাকে কত বছর কুষ্ঠরোগে আক্রান্ত করে রেখেছিলাম? আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে বলবে প্রভু গো 1-2 বছর না 18 বছর না আমাকে কুষ্ঠরোগে আক্রান্ত করেছিল। শুধুমাত্র কুষ্ঠরোগটা না, আইয়ুব পয়গম্বরকে আল্লাহ বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেছে। ভাড়া আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর জমিন আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছে। আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখুন আইয়ুব পয়গম্বর শুধুমাত্র তিনি নবী ছিলেন তা না, কিতাবের ভিতরে লেখছে তিনি একজন বাদশা ছিলেন। শুধু বাদশা তা না, আইয়ুব নবীকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছিল টাকা পয়সা অর্থ বিদ্যুৎ ধন সম্পদ কোনো দিক থেকে কম দেয় নাই। এই কারণে শয়তান একদিন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো আইয়ুব পয়গম্বর আপনাকে স্মরণ করে সুখে থাকার কারণে স্মরণ করে বলে কিছু আপনি কম দেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুইটা না 8টা বিবাহ করেছে, সম্পদের অভাব ছিল না। এই কারণে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ গো আইয়ুব যে আপনাকে স্মরণ করে আপনার জিকির করে এর কারণ হলো আইয়ুবের কোনো
কিছুর অভাব নেই। আল্লাহ পাক তাই বুঝি শয়তান বলে প্রভু তাই তো আল্লাহ ভাই আইয়ুব আপনাকে কিভাবে স্মরণ করত আস্তে দিয়ে আস্তে আল্লাহ ভাই আইয়ুব আপনাকে এইভাবে স্মরণ করত না। আল্লাহ বলেন শয়তান রে আমি তোর কথা মানতে পারছি না। শয়তান ডাকিয়া কয় আল্লাহ গো আপনি আমাকে একটু সুযোগ দেন না, আমি আইয়ুবকে একটু টেস্ট করতে চাই সত্যি আইয়ুব আপনাকে মহব্বত করে কিনা, আমি একটু বিপদে ফেলে দিয়া আমি আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ ডাকিয়া কয় ঠিক আছে আমি তোমাকে সুযোগ দিলাম। শয়তান ডাকিয়া বলে আল্লাহ গো আপনি আমাকে স্পেশালি একটু পাওয়ার দেন, আমি আইয়ুবকে একটু টেস্ট করতে চাই। আচ্ছা ঠিক আছে করো, কেমনে করলাম বাইরার কিতাবের ভিতরে লিখি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বেশি দামি দামি উটের পাল ছিল। হঠাৎ করে উটের পালের ভিতরে একটা বাতাস আসলো, বায়রা জনিত বাতাস এসে উটের পালের গায়ে লেগে গেল। ওই বায়রা জনিত বাতাস লেগে আইয়ুব নবীর উটের পাল সঙ্গে সঙ্গে শেষ, একসঙ্গে সব উট মারা গেল। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নবী আইয়ুবের কাছে এসে বলেন আইয়ুব পয়গম্বর আপনার যে একটা উটের পাল ছিল হঠাৎ করে একটা বাতাস এসে উটের পাল সব কিছু ধ্বংস করে দিয়েছে, উটগুলি মারা গেছে। আইয়ুব নবী তখন ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ উট আমার আল্লাহ দিছে, আমার আল্লাহ দিয়ে গেছে, তাতে কি আমার কি সমস্যা? আমার কোন সমস্যা নেই গো। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। শয়তান কয় পারলাম না, এখন কি করবে, কেমনে আইয়ুবকে টেস্ট করবে? শয়তান মনে করছে কি জানেন ভাইরা আইয়ুব নবীর বেড়ার পাল ছিল, বেড়া এখন দেখবেন মক্কায় গেলে দেখবেন বেড়া আছে, বেড়া বড় দামি জিনিস, এক একটা বেড়া দাম 3 লাখ 4 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ। হঠাৎ করে ওই বেড়ার পালের গায়ে বাতাস লেগে গেল, বাতাস লেগে বেড়াগুলি একসঙ্গে মারা গেল। আইয়ুব নবীর কাছে খবর চলে আসে পয়গম্বর আইয়ুব আপনার যে বেড়ার পাল ছিল সবগুলি বেড়া বাতাস লেগে ভাইরাসের বাতাস লেগে একসঙ্গে মারা গেছে। আইয়ুব নবী তখন ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ। শয়তান কয় এখন দিয়ে আমি পারি না, আমি ব্যর্থ, এখন কি করা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় বসবাস করতেন এই এলাকায় কৃষি উৎপন্ন হইত বেশি, এমনকি প্রত্যেকটা মানুষ ছিল কৃষিবিদ। হঠাৎ করে ধানের ক্ষেতের ভিতরে দেখা গেছে পোকামাকড় ঢুকে গেল, পোকামাকড় ঢুকে সমস্ত ধানগুলি জ্বলে পড়ে সরকার হয়ে গেল। আইয়ুব নবীর কাছে এসে ডাক দিয়া কয় আইয়ুব রে এলাকার যত ধান ছিল পোকা ঢুকে সব শেষ হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া কয় এলাকাবাসী তোমরা টেনশন করো না, খাদ্য ভান্ডারে যে পরিমাণ খাবার আছে 300 বছর তোমরা খাইতে পারবে। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। টেনশনে কিচ্ছু নেই, খাদ্য ভান্ডারে যে পরিমাণ খাবার আছে 300 বছর খাইতে পারবে। এখন শয়তান কয় তাহলে খাদ্য ভান্ডারে আগুন লাগিয়ে দিন। ওই জিনি কারবা ইবলিস তো ইবলিস এর ভালো লাগে না, শয়তান আপনার এলাকাতে আছে, মাথা লাগবো কিছু কয় না, হাও কয় না, নাও কয় না, আসেনি আমার এলাকা। মাগরিবের পরে ওয়াজ না, আপনারা আওয়াজ দিতেন না তো, আর আমারও শুনলে সে উত্তর। শয়তান আছে, মাগর শয়তানকে আমরা চোখে দেখি না, ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? আমার নবীজি শয়তানকে দেখতেন, এটা ছিল নবুয়তের চোখ, পয়গম্বরের চোখ, আর আপনার আমার চোখ এক সমান না, এক সমান পাওয়ার না। এখন শয়তান কয় আইয়ুব রে কেমনে আইয়ুবকে আল্লাহ থেকে গাফিল করা যায়, আইয়ুব যেন অকৃতজ্ঞ হয় তবেই আমি সাকসেস। এখন শয়তান কয় তাহলে খাদ্য ভান্ডারে আস্তে করে কাছে গাড়ি নিচে খাদ্য ভান্ডারে আগুন লাগাই দিবি। দেখা গেছে শয়তান এবার খাদ্য ভান্ডারের মধ্যে গিয়ে আগুন লাগাই দিয়েছে। যেমনি আগুন লাগাইছে খবর গেছে আইয়ুব নবীর কাছে, এই পয়গম্বর এখন কি করবেন? আপনি যে খাদ্য ভান্ডারে খাদ্য সঞ্চয় করে রাখছিলেন, জমা করে রাখছিলেন, এখানে তো আগুন লাগাই দিয়েছে শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন আর আস্তে করে সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান
মার্কেটে যদি একটা দোকানে আগুন লেগে যায় তখন কয় ও আল্লাহ গো ও আল্লাহ শেষ আমার গাইড করে দিছো আল্লাহ বিপদ বুঝি তুমি আমারই দিলা আর পাশের বাড়ির এই লোকটারে কত ধন সম্পদ দিলা আল্লাহ তার একটার উপরে একটা মার্কেট হয় আর আমার একটাই দোকান এলেও আগুন লেগে গেল আল্লাহ তুমি বুঝি আমার দিকে চাও না আরে কপাল পুরা আল্লাহ যদি না চায় যে পৃথিবীতে এক সেকেন্ড তো থাকতে পারবি না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন তুই বড়ই খারাপ আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই আল্লাহ নাফরমানি করিস এই হাইবোতাস পুরুষদের চাইতে মহিলাদের ভিতরে একটু বেশি আমার মা বোনদের ভিতরে হাইবোতাস একটু বেশি কিছু হারাইলে সন্তান যদি একটা আল্লাহ দিয়া নিয়ে যায় তাহলে দেখবেন রাগ করে আল্লাহরে পর্যন্ত গালি দেয় দেখে দেয় না আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ আইয়ুব নবী ডাক দিলেন প্রভু গো আমার এলাকার ভিতরে কৃষির মধ্যে পোকা ঢুকি সব দাম শেষ হয়ে গেছে খাদ্য ভান্ডারে খাবার ছিল আল্লাহ শেষ হয়ে গেছে আমার কোনো তাতে দুঃখ নেই কারণ রিজিকের মালিক তুমি আল্লাহ এখন আল্লাহ আরো পরীক্ষা করতে চায় শেষ পর্যন্ত দেখা গেল আইয়ুব নবীর দেহের ভিতরে কুষ্ঠ রোগ আক্রান্ত করেছে এমন ভাবে আক্রান্ত করেছে আরে মানুষ আইয়ুব নবীর দেহের ভিতরে পোকামাকড় এমন ভাবে আক্রান্ত করেছে আইয়ুব নবীর দেখে গেল হাড্ডি থেকে গোশত পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে আমার ভাইরা পচা আর দুর্গন্ধ শরীরের মধ্যে সৃষ্টি হয়ে গেছে এই অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 জন স্ত্রী ছিলেন 7 জন স্ত্রী অকমত আমরা আর আইয়ুবের সঙ্গে সংসার করব না আইয়ুব নবীকে ডাক দিয়া কয় আইয়ুব পয়গম্বর আমরা আর আপনার কাছে লাগতে চাই না কারণ আপনার যে জুস ছিল লাবণ্য ছিল চেহারা ছিল সৌন্দর্য ছিল এখন আর আপনার কিছু নেই এখন আমরা কি থেকে আপনার কাছে রাখবো আপনার সম্পদ নাই আপনার অর্থবিত্ত ছিল এগুলা নেই আপনার চেহারা নেই গো আপনার চেহারার ভিতরে পছন্দ হয়ে গেছে কষ্ট রোগে আক্রান্ত করেছে কিন্তু একজন স্ত্রী ছিলেন যে স্ত্রীর নাম ছিল বিবি রাহিমা বিবি রাহিমা ডাক দেয়া কয় না অপরাধের স্বামী আমি শুধু আপনার সুখের দিনের সাথী ছিলাম তা না আমি আপনার দুঃখের দিনের সাথী হইতে চাই আমার ভাইরা বিবি রহিমা এমন ভাবে তার স্বামীকে ভালোবাসেন বিবি রহিমা ডাক দিয়ে কয় স্বামী গো অন্যান্য স্ত্রী যারা আছে সবাই আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু আমি চাইবো না আমি ছেড়ে যেতে পারি না কারণ রহিমা সাধারণ কোন বংশের না তাফসীর কিতাবের ভিতরে লেখে তিনি ছিলেন ইউসুফ নবীর বংশের মহিলা ভাইরা আমার কথায় আছে জাতির মেয়ে কালো ভালো নদীর জল খোলাও ভালো আরো আছে কোন আরো সুরে আওয়াজ করে বলেন ঠিক না জাতির মেয়ে কালো ভালো নদীর জল খোলাও ভালো এজন্য বিবাহ করতে গিয়া আগেকার যুগে মুরব্বীরা বংশ দেখতো মেয়ের নানি দেখতো আর এখন দেখা লাগে না ফুলা বিয়া হইয়া মা বাপ সহ আনা লাগে না মা বাপের রাজি করে লাগে না নিজে নিজেই বাড়িতে লয়া আয়া করে এখন আরেকগুলো দেখে না আগে মানুষ বিয়া করাইলে দেখতো যে মেয়ে আমার ছেলের লেগে আনবো এই মেয়ের নানি কেমন নানিরা হক কি নানি বাচ্চা কি পরিমাণ দিছে আর এখন এমন যুগ আইছে যে এটা ডেরি যুগ হসপিটালের সামনে গেলে দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় নাউজুবিল্লাহ আগামী বছর দিয়ে দিন আরো কিছুদিন পরে লেখা থাকবেন না হইলে আরো বেশি বাবা এই যুগে আমরা বসবাস করতেছি যে কারণে আজকে শান্তি নাই রহিমা ডাক দিয়া কয় স্বামী গো আমি শুধুমাত্র আপনার সুখের দিনে আপনার পাশে ছিলাম তা না আমি আপনার দুঃখের দিনেও আপনার পাশে থাকতে চাই সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি যাব না কারণ রহিমা বংশের মেয়ে ছিল ইউসুফ নবীর বংশধর সাধারণ কথা না রহিমা হয়ে গেলেন আল্লাহ পাকের কি পরীক্ষা দেখেন চেহারার মধ্যে এমন ভাবে পছন্দ করতে শুরু হয়েছে
শেষ পর্যন্ত এলাকার লোকেরা আইয়ুব নবীকে আর দেশে থাকতে দিবে না, এলাকায় থাকতে দিবে না। তিনি চলে যাবেন একটা জঙ্গলে। রহিমা ডাক দেয়া, স্বামী গো, আমি আপনার সাথে আছি, দিনের 24 ঘন্টা আমি প্রাণ করে আপনার খেদমত করব, আর আপনি প্রাণ করে আপনার আল্লাহকে স্মরণ করবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা দৃষ্টি মনে হয় এখন এমন যুগ আইছে, স্বামীর খেদমত স্ত্রী করন লাগে না, স্ত্রীর খেদমত করে তো বউটি ভাইয়া হতা। আপনাদের এলাকার কথা বলছি। কিছুদিন পরে পরে দেখবেন মহিলারা মুখ খোলা রাখে যে তোমার 2 ভরি স্বর্ণ দিয়ে মনে তখন খুশি, তোমার 50,000 টাকা একটা শাড়ি দিয়ে সে খুশি। আর আগের যুগের মহিলা স্বামীরা কিছু দিলেও খুশি ছিল, না দিলেও খুশি ছিল, ঠিক কি না? এই যুগ আর নাই, এখন আর আগের মতো শান্তি নাই। বিবি রহিমা ডাক দেয়া, স্বামী গো, সবাই আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি চাইবো না। চলেন আপনি আর আমি এলাকা ছেড়ে চলে যাই, একটা জঙ্গলে যাই। সুবহানাল্লাহ। স্বামীকে নিয়ে একটা জঙ্গলে চলে গেলেন। গহীন জঙ্গল, কোন মানুষ সেখানে বসবাস করে না। রহিমা তার স্বামী আইয়ুব নবীকে নিয়ে তিনি সেখানে বসবাস করতে শুরু করলেন। স্বামীর খেদমত করে। এই দুর্গন্ধ তার কাছে দুর্গন্ধ মনে হয় না, সুগন্ধ মনে হয়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে দেখবেন স্বামী বুড়ো হয়ে গেলে সন্তান তো দাম দেয় না, এমনকি বউ দাম দেয় না। তখন বউ বাজাও মসজিদে, জোয়ান কালে মসজিদে পাঠাইছে, মানে বুড়া কালে পাওয়া যায় না, তখন টাকা বাজাও মসজিদে। কথা বলুন ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের অবস্থা। বিবি রহিমা গহীন জঙ্গলের ভিতরে চলে গেলেন স্বামীকে নিয়ে। আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন, স্বামীর খেদমত করেন। আর স্বামী আল্লাহকে প্রাণটা করে মনটা করে রাখে, কিন্তু চেহারার অবস্থা এমন পোড়াতে ওটা পচে গেছে। আইয়ুব নবী মাঝে মধ্যে এমন অবস্থা ভাবার পোকামাকড়ের কামড় তিনি সহ্য করতে না পেরে নিজের হাত দিয়ে মাঝে মধ্যে পোকা এনে দেখে ভিতরে লাগায়া বলেন, খা, ইচ্ছা মতে খা, আমার আল্লাহ তোকে সুযোগ দিয়েছে, যত ইচ্ছা তত খা, আমার কোনো দুঃখ নেই। এরপরেও তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই দিকে রহিমা মনটা করে প্রাণটা করে স্বামীর খেদমত করে। আমার ভাইরা কিছুদিন পরে দেখে গেল আইয়ুব নবীর কাছে অবশিষ্ট যে খাবার ছিল, খাবারটা শেষ হয়ে গেছে। রহিমা এবার চিন্তা করে স্বামীকে কেমনে খাবারের ব্যবস্থা করি। ভাইয়ার রহিমা অনেক জমায়া ছিল, শ্বাস পর্যন্ত ছিল রহিমা স্বামীর খাবারের জন্য পরের বাড়ি থেকে পর্যন্ত তিনি কাজ করেছেন। কাজ করে 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 স্বামী জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি কিতাবের ভিতরে কি হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন কিছু দিরহামের জরুরত হল। রহিমা তালাশ করে দেখে দিরহাম তো তার কাছে অবশিষ্ট নেই, কেমনে জোগাড় করবে? বিবি রহিমা নিজের মাথার চুলগুলি কেটে তিনি বিক্রি করে দিলেন, বিনিময়ে দিরহাম পাইলেন, স্বামী জন্য নিয়ে আসেন। কিন্তু শয়তানের কাছে ভালো লাগে না, শয়তান বড় কষ্ট পায়। হায় হায়, এত চেষ্টা করি কিন্তু আইয়ুবকে দেখা যায় প্রকৃতজ্ঞ বানানো যায় না। আইয়ুব থেকে তার স্ত্রী রহিমাকে আলাদা করা যায় না। শয়তান আবার চিন্তা করলো আইয়ুব নবীর সামনে এসে কিভাবে ধোঁকা দিবে। শেষ পর্যন্ত এসে বিবি রহিমা চুল বিক্রি করে তিনি যখন মাথা কাপড় দিয়া পরে স্বামী আইয়ুবের কাছে আসবেন, এদিকে শয়তান এসে ডাক দেয়া পায়, আইয়ুব আপনি জানেননি আপনার স্ত্রী আপনাকে খাবার দেওয়ার জন্য অন্যের বাড়িতে কাজ নাই, বরং চুরি করে করে আপনার খাবারের ব্যবস্থা করে। শেষ পর্যন্ত চুরি করার কারণে এলাকার মানুষকে তার মাথার চুল কেটে দিয়েছে। আইয়ুব নবী কিন্তু সেই কথাটা বিশ্বাস করে ফেলেছেন, কারণ তিনি তো আলিমুল গায়ব না। আমার ভাইরা রহিমা যখন আসলেন আইয়ুব নবী বললেন, রহিমা একটা কাজ করো, শোনো, আমার কাছে অভিযোগ এসেছে তুমি নাকি এলাকায় গিয়ে চুরি করছো আমার খাবার জোগাড় করার জন্য, আমার জরুরত পূর্ণ করার জন্য। তুমি নাকি এলাকায়
এলাকায় গিয়ে চুরি করেছো। আমি কি হারাম খাবার খাইতে চাই না, আমি শুনেছি চুরি করার অপরাধে লোকেরা তোমাকে ধরে তোমার মাথার চুল কেটে নিয়েছে। বিবি রহিমা ডাক দেয়া কয় স্বামী গো, আপনি যে আমার ব্যাপারে এই ধারণা করতে পারেন আমি এরকম না, আমার প্রতি এমন বিশ্বাস আপনি রাখেন না। আইয়ুব নবী বিশ্বাস করলেন না, রাগান্বিত হইয়া রহিমাকে ডাক দিলেন, রহিমা গো তোমার মাথার কাপড়টা সরাও। রহিমা যখন মাথার কাপড় সরাইছি আইয়ুব নবী থেকে রহিমার মাথার চুল কাটা। এমনিতেই তিনি বলেন তাহলে আমার কাছে যে খবর এসেছে এটা তো সত্য, আল্লাহ চুল কাটা কেন, তুমি চুরি করেছো, এলাকায় ধরা পড়েছো। আল্লাহ তখন জিবরীলকে ডাক দিয়ে কহে জিবরীল দৌড়ে যাও আইয়ুব নবীর কাছে গিয়ে জানা দাও রহিমার ব্যাপারে আইয়ুব নবী যে ধারণা করেছে এটা সত্য না, বরং রহিমা একজন সাইয়্যিদা, একজন ভদ্র তাহারা পবিত্র একজন মহিলা ছিলেন। সুবহানাল্লাহ। যাও জিবরীল জানা দাও আইয়ুব নবীর কাছে যিনি যা ধারণা করেছে সম্পূর্ণ মিথ্যা, এটা সত্য নয়। এখানে শয়তান দেখেছে, শয়তান ক্লিক মারছে। আমাদের সমাজের ভিতরে দেখবেন যে করে স্বামী আর স্ত্রীর মিল আছে, এই ঘরে অশান্তি সৃষ্টি করার জন্য শয়তান ঢুকিয়া বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে। ঠিক কিনা? আওয়াজ করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য স্বামীরা একটু ভালো করে বুঝে শুনে আপনার স্ত্রীর ব্যাপারে কখনো যদি কোনো অভিযোগ আসে আগে যাচাই বাছাই করতে হবে, যাচাই করতে হবে। আগে যাচাই বাছাই করবেন, তাকিদ করবেন যেটা কতটুকু সত্য। আর না হয় এমন হতে পারে শয়তান এমন পেশ লাগাবে অবশেষে আপনার সুন্দর সংসারের মধ্যে আগুন ধরে যাবে। আমার ভাইরা এই দিকটা লক্ষ্য করে দেখেন। এরপরেও রহিমা অসন্তুষ্ট না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত রহিমার উপরে রাগান্বিত হয়ে এই কথা বলে ফেলেছিলেন, যদি তুমি সত্যি চুরি করে থাকো তাহলে শাস্তি হিসাবে আমি তোমাকে 100টা বেতের আঘাত করব। আমি কসম করে বলি 100টা বেতের আঘাত করব। মনে রাখবেন পয়গম্বরদের মুখ থেকে যে কথা বের হয় এটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে। পয়গম্বররা কসম করলে কসম পূর্ণ করে, পয়গম্বররা কখনোই কসম অপূর্ণ করে না। কিন্তু রহিমা তো আসলে অপরাধী না, আইয়ুব নবী কথা বলে ফেলেছেন। এরপরেও রহিমা এমন স্বামী ভাগ্যশীল একটা মহিলা ছিলেন, তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার স্বামী আমার উপর রাগ করে যা বলেছে তাতে আমি কষ্ট পাই না, আল্লাহ তুমি আমার স্বামীকে যদি ভালো করে দাও তাতেই আমি খুশি আছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা পৃথিবীর ইতিহাস বলে যে এমন মহিলা, সাইয়্যিদা মহিলা, তাহেরা মহিলা পৃথিবীর ইতিহাসে যতগুলি আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিবি রহিমা। ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে চাইলেন। টাইম হয়ে গেছে না? টাইম শেষ? 7টা কত বাজে? আচ্ছা, তাহলে আমি 7:30 পর্যন্ত সালাম। আপনাদের অসুবিধা হবে? আর জোরে অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মজমা। আল্লাহ পাক শেষ পর্যন্ত আবার পরীক্ষা করতেছেন যে দেখি আইয়ুব বিপদে পড়ে আমাকে ভুলে যায় কিনা। পুরো দেহ পচে গেছে, এমনকি হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেছে, পচে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে। সর্বশেষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবান দিয়ে আল্লাহকে স্মরণ করতেন এই জবানের মধ্যে পছন্দ হতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আর কি বলে আল্লাহু আকবার। বানামার সর্বশেষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে যখন পছন্দ হতে শুরু হয়ে গেল, আইয়ুব নবী তখন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে গেল, আল্লাহ আমি অভিযোগ করি নাই, আল্লাহ গো কিন্তু এখন তুমি আমার জিহ্বার ভিতরে পছন্দ দিও না। জিহ্বাটা যদি পচে যায়, জিহ্বা যদি নষ্ট হয়ে যায়,
আল্লাহ আমি তোমাকে কেমনে স্মরণ করব এই জিহ্বা দিয়া আমি তোমাকে স্মরণ করি আল্লাহ আমার দেহের সব কিছু যদি পচে যায় আমার কোনো দুঃখ নেই আমি তাতে কোনো কষ্ট পাই না আল্লাহ আমার জিহ্বা তুমি পচে দিও না জিহ্বা যদি পচে যায় আল্লাহ আমি তোমাকে কেমনে স্মরণ করব এমনিতে আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেছিলেন দৌড়ে যাও আমি যা চেয়েছিলাম তা হয়ে গেছে আমি দেখতে চেয়েছিলাম আমার এই নবী কঠিন বিপদে পড়ো আমি আল্লাহকে স্মরণ করে কিনা আজকে একটা 2টা বছর না 18 বছর কষ্ট করে আইয়ুব নবী আক্রান্ত এই অবস্থায় তিনি আমাকে 1 সেকেন্ডের জন্য বলে নেই ওরে জিবরিল আমার বন্ধু আইয়ুবের কাছে গিয়ে বলো আইয়ুব নবীকে আমি আল্লাহ এই মুহূর্তে সুস্থ করে দিব একটা কথা গিয়ে বলো আমার বন্ধু আইয়ুবকে জানায় দাও সামনে একটা কুয়া আছে অথবা কিতাবে আছে একটা পুকুর আছে অনেকে মাদ্রাসা হুজুর আওয়াজ যদি আপনার সঙ্গে দিয়ে নেই এরপরে আওয়াজ কেমনে দিব এই কোরআনের মঞ্চে আওয়াজ দেওয়া দরকার আপনি আমি এখানে সুখবর হয়ে বসে থাকলে হবে না আপনাকে আমাকে এখন সজাগ হতে হবে কারণ আজ মুসলমানের চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ইসলাম বিদ্বেষী আমার পাগুলি বেঈমান নাস্তিকগুলি আজকে মুসলমানকে ছিন্ন করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে ঠিক কিনা বলে বলে ঠিক সেই মুহূর্তে আমরা যদি আওয়াজ না দিই মুসলমানের আওয়াজ যদি স্তব্ধ হয়ে যায় বাতিলের সজাগ হয়ে যাবে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি এখানে চাইলি আসতে পারতাম না আল্লাহ এনেছেন একটু আওয়াজ করে বলেন সকলে জবানটা করে বলেন আমরা কি চাইলি আসতে পারতাম না আল্লাহ এনেছেন যেহেতু আল্লাহ আমাদেরকে এনেছেন এজন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহ দরবারে আল্লাহ পাকের শিকার ভাষায় আবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলার জন্য পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক সেই আয়াতের ভিতরে প্রকৃত বুদ্ধিজীবী কারা প্রকৃত জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন আমরা আজকে কোরআন থেকে জানবো কারা বুদ্ধিজীবী যদিও আমাদের দেশে অনেক সময় আমরা দেখি বুদ্ধিজীবী যারা আছে এদেরকে সচরাচর রাস্তাঘাটে পাওয়া যায় না এবারে পাওয়া যায় টেলিভিশনের পর্দার ভিতরে আপনারা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক জোরে কোন ঠিক কিনা কই পাওয়া যায় টেলিভিশনের পর্দার ভিতরে এরা আবার সব জায়গায় বের হয় না সব জায়গায় বিচরণ করে না হয় টেলিভিশনের পর্দার ভিতরে আর না হলে দেখবেন আন্তর্জাতিক ভাবে এরা দেশে মুক্তি পেয়েছে না দেশের বাইরে গিয়ে মুক্তি পেয়েছে কথা বল না কেন বুদ্ধি তাদের এত বেশি যে বুদ্ধি বেচতে বেচতে দেখা যায় অবশেষে মাথায় সোনার নিষ্ঠা টাক আওয়াজটা কর আওয়াজটা কর আস্তে বলে জোরে কোন আপনারা মারাত্মক রূপ দেখা যায় চলে আমি আস্তে কোন আমরা জোরে করে বুদ্ধি এত বেশি এদের যে বুদ্ধি বিক্রি করতে করতে মাথায় চুল থাকে না দেখা যায় টাক নিষ্ঠা টাকলা ঠিক না আমাদের সমাজে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী আর আল্লাহ আমার আয়াতের ভিতরে বুদ্ধিজীবী কারা প্রকৃত জ্ঞানবান কারা আল্লাহ তাদের একটা পরিচয় দিয়েছেন আসুন তাহলে আয়াতে কি আল্লাহ কি বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا الله أكبر كبارك ينزلكم الله أكبر سبحانك فقنا عذاب النار
আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে স্মরণ করি মানুষের তিনটা হালত, তিনটা অবস্থা। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ তিন হালতের বাইরে না। আল্লাহ বলেন প্রকৃত জ্ঞানবান তারা, প্রকৃত বুদ্ধিজীবী হলো তারা যারা আমি আল্লাহকে স্মরণ করে তিনটা হালতে আমাকে স্মরণ করে। একটা হালত হলো কিয়ামত। আল্লাহ বলেন যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ ডাকতে বলেন শুধুমাত্র তারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে তারা ও কুউদান বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করি। ওয়া আলা জুনুবিহিম এমনকি নিদ্রা অবস্থায়, শোয়া অবস্থায় তারা আমি আল্লাহকে স্মরণ করি। একটু লক্ষ্য করে দিব গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ তিন হালতে আছে। কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ বা শোয়া। এই তিন হালতের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। না এই তিন হালতের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষেরা শোনো এই তিনটা হালতে যারা আমাকে স্মরণ করে অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে যারা আমাকে স্মরণ রাখে। এমনকি আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিজীবী হলো তারা, প্রকৃত জ্ঞানী হলো তারা যারা আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। একটা হলো সর্বাবস্থায় যারা আমাকে স্মরণ করে, আমার জিকির করে। দুই নাম্বার আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, আসমানি দিকে তাকায়া আল্লাহকে নিয়ে গবেষণা করে। আল্লাহকে নিয়ে আপনি যদি ভাবতে শুরু করেন ঈমান ঠিক থাকবে না, কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আপনি আমি যদি চিন্তা ফিকির করি আল্লাহকে চিনতে পারবো। ওরে মুমিন একটু লক্ষ্য করে দেখো এই যে বিশাল একটা মাহফিলের ব্যবস্থা হয়েছে, এত বড় মাহফিল, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আপনাকে আমাকে অন্তত এক সপ্তাহ বড় কাজ করা লাগছে। ওরে মুমিন এই বিশাল সামিয়ানা টাঙ্গাইতে গিয়া অনেকগুলি পাঁচ দিন হয়েছে, অনেকগুলি পাঁচ দিয়া এই বিশাল সামিয়ানা আমি দাঁড় করাইছি। কিন্তু আল্লাহ যে আসমান দাঁড় করায় রাখছে, আল্লাহ কিন্তু কোনো ক্ষতি লাগায় নাই। বিনা ক্ষতিতে আমার আল্লাহ একটা দুইটা আসমান না 7টা আসমান দাঁড় করায় রাখছে। একটু চিন্তা করো একজন মানুষ যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে শুরু করে, আল্লাহকে নিয়ে না আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা না করে তুই আল্লাহকে চিনতে পারবা না। আসমানি থেকে যদি একজন মানুষ লক্ষ্য করে তাহলে তার দিন যদি ভালো থাকে, প্রকৃত ব্যক্তি যদি হয় সে চিন্তা করে বের করবে আসমান এমনি এমনি দাঁড় হয় নাই, বরং আসমান একজন দাঁড় করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এমনি এমনি না, আসমান একজন দাঁড় করায় রাখছে বিনা ক্ষতিতে। আসমান নিয়ে একজন মানুষ যদি গবেষণা করে আল্লাহকে চিনতে পারবে। জমিন নিয়ে একজন মানুষ যদি গবেষণা করে আল্লাহকে চিনতে পারবে। এই বিশাল সৃষ্টি জগতের দিকে যদি একজন মানুষ তাকায় আর ব্রেন যদি সুস্থ হয় তাহলে তার ব্রেন অবজার্ভ করে বলে দিবে এই সৃষ্টি জগৎ এমনি এমনি দাঁড়ায় নাই, বরং গোটা সৃষ্টি জগৎ একজন পরিচালনা করেন তিনি কে? আল্লাহ বলেন এই গবেষণা যারা করে এরা হলো বুদ্ধিজীবী। আর আমরা কিছু দেখবেন কিছু সামজি ছিল আছে এরা আল্লাহ রইছে না, কথা বলা যায় না আসেনি। এরা আবার দেখবেন ইংরেজিতে লড়াই করে, ইংরেজি ভাষায় এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ ভাই কে কইবেন? আওয়াজ করে নাউজুবিল্লাহ। ভাই এর একটু বাতাস লাগবে, হালকা একটু ছোট পাকা দিয়ে গলার গামে গেলে তো কণ্ঠ বেশি যাবে, মারাত্মক সমস্যা। আমার ভাইরা তাহলে বুদ্ধিজীবী হলো তারা, প্রথম কথা হচ্ছে যারা জীবনের
নাম্বার হলো যারা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। কারণ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আসমান জমিন নিয়ে গবেষণা করে, সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে আল্লাহকে দেখে দেখে বলে, প্রভু তুমি এমনি আসমান জমিন সৃষ্টি করো নাই। আল্লাহ সৃষ্টি জগতে যত কিছু তুমি সৃষ্টি করেছো সব কিছু আপনার আমার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা? সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে এই কথা বলে, মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ আপনি অনন্তভাবে কোনো কিছু সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পবিত্র, সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র, নাপাকি থেকে পবিত্র। আল্লাহ আপনি সর্বপ্রকারের গুনাহ থেকে পবিত্র। আল্লাহ ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহের মুক্তি দান করেন। এগুলো বুদ্ধিজীবীর পরিচয়। তাহলে কি পাইলাম? বুদ্ধিজীবী তারা জীবনের সর্বক্ষেত্রে তিন হালত মানে কি? মানে সর্বাবস্থায় যারা আল্লাহকে স্মরণ রাখে, সুখী যে আল্লাহকে স্মরণ রাখে, দুঃখী যে আল্লাহকে স্মরণ রাখে, সে হলো বুদ্ধিজীবীর প্রথম পরিচয় পাওয়া গেল। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা সুখেও আল্লাহকে স্মরণ করি না, দুঃখে যদি আল্লাহকে একটু স্মরণ করি এরপরে আমরা ভুলে যাই। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে হাদিস শরীফের মধ্যে আছে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডাকবেন আসরের মাঠে। এর মধ্যে একদল লোক এমন ছিল যারা দুনিয়াতে হায়াত পেয়েছিল কিন্তু হায়াত পায় হায়াতের জিন্দেগিতে ওরা আল্লাহকে স্মরণ করে নাই। আল্লাহ তাদেরকে ডাকবেন শ্রেণী বিন্যাস অনুযায়ী। সর্বপ্রথম এমন একটা লোককে আল্লাহ ডাকবেন। আমার ভাইরা একটু খেয়াল করেন, যে লোকটা দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিল, ধন সম্পদের মালিক ছিল, আল্লাহ তাকে ডাকবেন, এই এদিকে আও। আল্লাহ তাকে ডাকবেন। মনে করেন আপনাদের এলাকার নাম কি? ফদর হারবাইট। বাবা এইলো ভালো করে উচ্চারণ করতে আগে ভালো করে তাকরার করা লাগবে। মোটামুটি একেবারে সহজ না। পদহার বাইত। এই পদহার বাইতের কোন একটা লোক যাকে আল্লাহ 70 বছরের হায়াত দিয়েছিলেন, আসরের মাঠে আল্লাহ তারা ডাকবেন, এই এদিকে আমি যে তোরে হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগি তুমি কি আমাকে স্মরণ করছিলা? তখন সে বলবে, আল্লাহ আপনাদের স্মরণ করলো, এই অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন, সম্পদ তো আমার কম ছিল না, আমি মিরের বাজারে 3টা মার্কেটের মালিক ছিলাম। কটা মার্কেট? 3টা। অনেকগুলি দোকান ছিল, অন্তত 60 জন কর্মচারী আমার ছিল। আল্লাহ 2টা বিয়ে করছিলাম, 8 জন সন্তান আছে।